सपना टूटा है तो दिल कभी जलता है हाँ थोड़ा दर्द हुआ फिर चलता है গাইস ফাইনালি নিয়ে এসেছে এই বন্ধ হয়ে যাবে কি করে ও শালা স্টার্ট নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে গাড় ফেটে যাচ্ছে তো গাইস তিনজনা বাইকে বসেছি কেটে মারছিতে লাউরা লসুন হয়ে যাচ্ছি দেখো মানে প্রতি বছর এই টাইমে জল নষ্ট হয়ে যায় খারাপ কি কারণে হয় জানি না বাট হয়ে যায় প্রতি বছর এটা দেখতে হবে তো প্রশাসনকে দেখতে হবে কি কারণে নদীটা খারাপ হচ্ছে আর ক্যামেরাতে গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ তো গাইস কি খবর সব ভালো তো ভাইরা নতুন চ্যানেল খুলেছে এরা ঠিক আছে ফানি ভিডিওর জন্য এই যে রাইডার রোহন চ্যানেলটা অ্যাকচুয়ালি কার আমাদের টিমেরই টোটাল তোদের টিমে চ্যানেলের নাম কি কমেডি ক্যাফে আমার তো গার ফাটা লেভেলের ভিডিও করছে এরা এখন চারটা ভাঙা ভিডিও দেখো এডিট হচ্ছে এডিট ম্যান দেখি এডিটর দেখি ক্যামেরাম্যান ছুটি দেখো দেখি ফোনটা দেখাও 17 Pro Max এ এডিটিং হচ্ছে আর আমার কাছে ভাই আছে পোকো X3 Pro সরি প্রো নয় শুধু X3 আমি এখনো পর্যন্ত গাইস আইফোন কিনতে পারলাম না ঠিক আছে তোমরা ভালোবাসা দিতে থাকো একদিন নিশ্চয়ই আইফোন আসবে আমার কাছে তো গাইস অনেকদিন বাদে তোমাদেরকে দর্শন দিচ্ছি এরকম জায়গা থেকে ঠিক আছে ঘাটের পাশে বসে আছি কেন বাইকের অবস্থা খারাপ তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না আর আমার পাশে যেই মালটা বসে আছে যে চুলটা একবার দেখো কি মা চুলটা কালার কোথায় গেল কালার কি কেটে ফেলেছি রং কালো করে দিয়েছি আরে ছি এর একটা কালার ছিল গোল্ডেন কালার ঠিক আছে হেভি সুন্দর লাগতো বাট ভাই কালো করে ফেলেছে মাল বারণ করেছে মাল বারণ করেছে ভাইয়েরও মাল আছে হ্যাঁ আমাদেরই মাল নেই তোর মাল আছে এই ভাইয়েরও মাল আছে তোর আছে ভাই এই তো জবরদস্ত মাল আছে কয় কি জবরদস্ত মাল আছে দোকানে আছে মানে আর তোর কখন আছে আমার একখানা আছে তোর একখানা আছে ছেলে পিলে একদম শেষ সব অসার হয়ে যাচ্ছে এইসব বাচ্চা বয়সে বলছে মাল দুখানা আছে চাটা মাল আমার না ও ও আর তোর কখানা আছে একখানা ওয়ান পিচ মাল আছে তো গাইস এখন আছি নদীর পাশে এরপরে যাব বাড়িতে গিয়ে বাইকের কি কি সমস্যা হয়েছে সব তোমাদেরকে জানাবো তার আগে আমাদের পাড়ার মানে আমাদের এখানকার নদীটা দেখে নাও এই দেখো সাটা ভাঙা নদী নদীর নাম হলো জলঙ্গি নদী আর এখানে ট্যামটুমটা চলে এসেছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখানটায় সব রেস্ট নিচ্ছে কি ভাইপো না রেস্ট নাও তো গাইস এখানকার নদীর অবস্থাটা হয়ে গেছে খারাপ জলের কালারটা একবার চেক করো জলে ঢুকিয়ে দিই একবারে তো গাইস ক্যামেরাতে গন্ধ বেরোচ্ছে কেননা জলটা নষ্ট হয়ে গেছে প্রতিবারই মানে প্রতি বছর এই টাইমে জল নষ্ট হয়ে যায় খারাপ কি কারণে হয় জানি না বাট হয়ে যায় প্রতি বছর এটা দেখতে হবে তো প্রশাসনকে দেখতে হবে কি কারণে নদীটা খারাপ হচ্ছে আর ক্যামেরাতে গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ তো ক্যামেরাটাকে আবার ধুতে হবে ভালো জল দিয়ে ক্যামেরাটাকে ধুয়ে নিই ভালো জল থেকে বিশালারি জল তো এটাকে ধুয়ে নিই রোহন ভাই হাসছে ক্যামেরা ধুচ্ছে রোহন ভাই হাসছে আরে লেওরা ওয়াটার প্রুফ ক্যামেরা ভাই আমার যুগের পরে যুগ পেতে যাই মানুষ তাকে ভোলে না চলে না রে ভরা দুপুর বেলা বাজে এখন কটা 12টা মাথার উপরে সূর্য অসার হয়ে গেছি রাইডার রোহন ফোন ধুয়ে চলে এসেছে ফোনটা নিয়ে আসতে যাচ্ছে আর আমি হেঁটে যাচ্ছি বাড়িতে ডলে এখন পুঙা উল্টে শুয়ে আছে কি অবস্থা ঘুমা রেস্ট নিচ্ছে আর আমার ঠাকুমা ঘর মুছছে এটা হলো আমার ঠাকুমা কিছু বলবা কি বলবা কাজের লোক কেউ নেই ঘর পুষতে হচ্ছে বাড়িতে কেউ নেই ঠাকুমা এখন ঘর মুছছে কাজের লোক আমাদের কাজের লোক তো অনেকে আমাকে বলে যে তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হলো চাঁদে লেওড়া তো এইটা হলো আমাদের ঘর মানে এই ঘরে মা বাবা থাকে ঠিক আছে দেখো ঘর দেখে নাও কোনোদিন তো দেখোনি
আজকে দেখে নাও, সরি কোনোদিন না, দেখেছো একবার না দুবার ভিডিওতে দেখেছি আমাদের ঘরটা, মানে এটা হলো নিচের ঘর আর আমি যেই ঘরে থাকি সেটা হলো উপরে, মানে আমি উপরতলার লোক, নিচে থাকে মা বাবা আর ডলি, ঠিক আছে, যেটা পুঙা উল্টে শুয়ে আছে ওই মানটা এই ঘরে থাকে। তো ঘরে আমি নিতে এসেছি চাবি বাইকের চাবি, এই যে চাবি, এটাই নিতে এসেছিলাম। ঠাকুমা এখন খুব ক্লান্ত, খাটাখাটনি করেছে, ঘর মার মুছেছে, জল না জুস, লেমন টি বাইরে গাইস তুখার লেভেলের রোদ, আর আমার বাইক থাকে এইখানটাতে। চলো দেখাচ্ছি বাইক কোথায় থাকে। এই যে তোমরা দেখেছো যে আমার বাইক কোথায় থাকে, আর একবার দেখে নাও টুইং। তো এই যে বাইক, দুটো বাইক, একটা কেটিএম আর একটা স্প্লেন্ডার। আমাদের বাড়িতে কটা বাইক আছে জানো? এই একটা, এইখানে আর একটা, এই দেখো এটা হলো জিটি, এই যে জিটিটাকে লুকানো আছে। আর একটা বাইকও আছে, দেখি আছে নাকি, আর একটাও আছে। বাইকের ব্যবসা আমাদের, আমরা শোরুম খুলবো। ওই যে আর একটা কোথায় গেল, তালা দিয়ে আছে ঘরটাতে, দাঁড়া এক সেকেন্ড, ওই যে 399 NS। টোটাল আমাদের বাড়িতে বাইক হলো 4টে আর সাইকেল প্রচুর। এই দেখো সাইকেলের কালেকশন দেখো আমাদের, খান 50টা সাইকেল আছে। আমাদের ব্যবসা এটা, গ্যারেজ খুলেছি আমরা। তো এইটা হলো বড় জ্যাঠার বাইক, ঠিক আছে, সুপার স্প্লেন্ডার। আর ওখানে জিটিটা দেখতে পাচ্ছ, ওটা হলো মেজো জ্যাঠার। আর যেটা ওখানে দেখলো ওই ঘরে, ওটা হলো আমার দাদার, আকাশদার NS। তো এবার বাইকটাকে বার করা যাক। আয়না সব ভেঙে গেছে, বাইক হয়ে গেছে নোংরা। 1 মাস হয়ে গেছে বাইক বার করিনি। নাও রাইডার রোহন ক্যামেরাটা ধরো। আমার ঠাকুমা বলছে আমি খিস্তি দিই ক্যামেরাতে, সরি ভিডিওতে খিস্তি দিই আমি। দাঁড়ো চলো দেখি, ঠাকুমা আমার বলে ভিডিও দেখে, আমার ভিডিও দেখো। হ্যাঁ, তো আমি কি খিস্তি দিই? ও দিচ্ছিলে, তারপর ভূতের ইয়ে হচ্ছিল। নাইটি ভূত? হ্যাঁ, আবার না ওই কোন ঘরে বুঝতে পারছিলাম না। কি খিস্তি দিই কি আমি? ওই আছে সেই লোকটা আবার হাসে, লোক ওই আরেকটা লোক। থাকে। তো যাই হোক, ঠাকুমা আমার ভিডিও দেখে, ঠাকুমা আমার ফ্যান ফলোয়ার, চারিদিকে ফ্যান ফলোয়ার। তো গাইস ফাইনালি আমার ডার্লিংকে দেখতে পাচ্ছো, কন্ডিশনটা একবার দেখো, অসার হয়ে গেছে। সূর্য এমন জায়গায় আছে, মুখটা হয়ে যাচ্ছে কালো, মাথার উপর সূর্য আছে। তো এখন বাইকটাকে মুছবো হালকা পাতলা করে। ওর প্যান্টটা পরা না, ওকে তো ভিডিওতে আনতে পারবো না। মাকড়সার জাল গাইস, এই দেখো 1 মাস বাইক বার করিনি, মাকড়সার জাল বাসা বেঁধে ফেলেছে, অসার হয়ে যাচ্ছে বাইক আমার, অসার হয়ে যাচ্ছে, অসার। আরে ছি, এইদিকে সব মাকড়সার জাল, কি অবস্থায় আমার বাইকটা, বাপরে বাপ। তোমার বাড়ি কোথায়? ও না, বাড়ি কোথায়? ও না, বাড়ি কোথায়? মালদার বাটি। আমি কে হই? মামা। আর তুমি কে হও? রায় না, ভাগ্নি। আমি কে? ও একটা গান শুনিয়ে দাও, গান আমার পাবলিককে একটা গান করছে গাইস, গান করছে, করো একবার গান করো। এটা কি গান? নাম কি? মদ খেয়েছো নাকি তুমি? চলছো কেন? তো তোমরা আমার হাফ প্যান্টটা দেখছো, ঠিক আছে, মানে আমি হাফ প্যান্ট পরে আছি সেটা দেখছো, তোমাদের নজরটা কিন্তু খুব খারাপ। এবার তোমাদেরকে বলছি বাইকের কি কি প্রবলেম হয়েছে, মানে বাইক আমি অনেক দিন ধরে চালাতে পারছি না, চলো দেখানো যাক। তো সবার প্রথম ফার্স্ট অফ অল যাই হোক কিছু একটা বলে, লেবরা রসুন কি প্রবলেম হচ্ছে সেটা দেখে নাও। বাইকের ব্যাটারি হয়ে গেছে ডাউন, তার সাথে হয়েছে
বাইকের কি মোটর, কোথায় গেল মোটরটা? এই যে এই মোটর দেখতে পাচ্ছ, সেলফের মোটর একে বলে। তো এটা হয়ে গেছে খারাপ, তার জন্য ওরকম আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এই যে সেলফের মোটরটা খারাপ হয়ে গেছে। তো সবার প্রথম আমাকে এখন ব্যাটারিটাকে চার্জে, মানে কি বলছি ভাই, চার্জে দিতে হবে, ঠিক আছে। তার জন্য আমাকে যেতে হবে ধুনাইয়ের দোকানে, গ্যারেজে। তারপরে গাইস 26 তারিখে বাইকটাকে নিয়ে যাব শোরুমে, ওইটাকে চেঞ্জ করাবো, ওই সেলফের মোটরটাকে। মোটামুটি আমার খরচা হয়ে যাবে মানে 4-5 হাজার টাকা এরকম সামথিং খরচা হয়ে যাবে এর মধ্যেই, ঠিক আছে। চারিদিকে অসার হয়ে যাচ্ছি, এমনিতেই টাকা পয়সা নেই, লেওরা লসুন হয়ে যাচ্ছি। তো কি আর করা যাবে, বাইকটাই আমার সব, ঠিক আছে। একে তো সবসময় যত্নই রাখতে হবে। তো এবার বাইকটাকে থেলে স্টার্ট দিতে হবে। দেখো কেমন আমার ঘামটা বেরোয়। আগের দিনও ভাই বাইকটাকে থেলে স্টার্ট দিয়েছিলাম, অসার হয়ে গেছিলাম। আজকেও থেলে স্টার্ট দেবো, একে থেকে গরম, তারপরে লেওরা থেলে স্টার্ট দিতে হবে। চলো থেলে স্টার্ট দিই। আর রাইডারন ফ্রি ফায়ার আইডি খুলে ফেলেছে, দেখাও আইডিটা। রাইডারন ভাইয়ের সাথে যদি ফ্রি ফায়ার খেলতে চাও অবশ্যই রাইডারনকে কী বলে আইডি থেকে। তো যাই হোক, আইডিটা বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ফোকাস আনতে পারছি না, তোমাদেরকে এখানটায় স্ক্রিনশট মেরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাইডারন হেভি সাটা ভাঙা ফ্রি ফায়ার খেলে, ঠিক আছে। প্রো বান্দা আছে। আমিও ফ্রি ফায়ার খেলতাম, এখন আর খেলি না, এখন লাইভ নিয়ে খেলছি, ঠিক আছে। এখানে যদি স্টার্ট না নেয় তাহলে ওই ইয়েতে যাবো, কি বলে আমাদের পিচের রাস্তায়। তো গাইস খুব রোদ, অসার হয়ে যাচ্ছি। কুন্তলকে দেখা, হ্যালো গাইস বলে দে। হ্যালো গাইস। ভাই বইতে দেখি দে, একদম ইনকালাম জিন্দাবাদ। চলো এবার এই রাস্তায় দৌড়াই। রাইডারন সামনে চলে যা, এই রাস্তায় স্টার্ট নিতে পারে। सपना टूटा है तो दिल कभी जलता है, हाँ थोड़ा दर्द हुआ फिर चलता है। নিয়ে নিয়েছে গাইস, ফাইনালি নিয়ে নিয়েছে। এই বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। ও শালা, রোদে কালো হয়ে যাচ্ছি, মাল পড়বে না। ফুল ট্যাঙ্কি তেল আছে মোটামুটি 1 লিটার মতন, যা আছে চলে যাবে এই সিজনে। চলো আর একবার দৌড়াই। তুই যাবো তো? দৌড়াচ্ছি, স্টার্ট নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। গাড় ফেটে যাচ্ছে। দাদা ভাইরা আবার আসছে, আমি সে আবার চলে এসেছি আমাদের ঘাটে, স্কুল ঘাটে। চলো আর এক রাউন্ড মারি। এই যে আমার বন্ধু রাজু, এর ভাই আজকে মানে এর মাল আজকে আইফোন কিনতে চলেছে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওর মাল কিনছে আইফোন। তুই কি মালটা ছিল? তো একটা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিয়েছে ঠেলার জন্য। চলো जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए, গুড ঢাল। চলো। তো গাইস 3 জনা বাইকে বসেছি, কেটে মারছিতে লাউরা লসুন হয়ে যাচ্ছি। দেখো ব্যাটারিটা একটুখানি চার্জ হবে, ঠিক আছে। এরকম স্টার্ট দিয়ে রাখলে ব্যাটারিটা একটুখানি চার্জ হয়। তারপরে এখান থেকে ধুনাইয়ের দোকানে নিয়ে গিয়ে ব্যাটারিটাকে চার্জে বসাবো। ততক্ষণ বাইকটা কোল্ড স্টার্ট হোক, কেননা 1 মাস হয়ে গেছে বাইকটা স্টার্ট দিইনি। আর মাঝে মধ্যে আমি এরকম মাথায় হাত দিয়ে ফেলি, ওটা ভাই অভিজ্ঞতা হয়ে গেছে আমার, ঠিক আছে। এই বন্ধ হয়ে যাচ্ছিল, এক্ষুনি বন্ধ হলে হবে না। তো গাইস ফাইনালি চলে এসেছি গ্যারেজে, এই যে দুনাইয়ের গ্যারেজ, ঠিক আছে। তো একটা জিনিস হয়ে গেছে, দেখাচ্ছি। ভাই ঠেলতে গিয়ে এর ল্যাওড়াটা খুলে ফেলেছে, এটা আবার আমাকে খুলে ঠিক করতে হবে, পুরো সিটটাকে খুলতে হবে, তারপর এটাকে সেটিং করতে হবে।
একটা টাইম আমিও এই গ্যারেজে কাজ করতাম, ঠিক আছে করতাম না, আমিও এই গ্যারেজে কাজ করেছি গাইস। এই যে সুমন দাদা, ভালো তো? একদম। এই যে আমাদের গোপাল দাদা, কেমন আছো? ভালো আছি। গোপাল দাদা নিজেই বাইকের মেকানিক গিরি করছে, নিজেই সারিয়ে নিচ্ছে। ওই দেখো সেলাই করা হচ্ছে। এখানে একটা ব্যাটারি বসানো আছে, চার্জে বসানো। এটা খুলে আমার ব্যাটারি বসবে এখানে। আর কাজ মাস শিখতে গেলে চলে আসো, আমিও শিখিয়ে দেবো, এই মালটাও শিখিয়ে দেবে। সবাই ভাবে যে এটা ঢালাই সিট, ঠিক আছে, মানে অনেকে ভাবে যে এটা সিটটা আসল না, প্লাস্টার মারা, কিন্তু না গাইস, এটা নরম সিট। এ দেখো নরম সিট, বসতে পারবে, এতে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই যে অবস্থাটা দেখো ভেতরের, আন্ডারগ্রাউন্ডের অবস্থা। তুমকো নিগাহোं में इस तरह छुपा लेंगे। তো এবার ব্যাটারিটা খুলবো। তো এই ব্যাটারিটা থাকে এর তলায়, ঠিক আছে। আর এটা কিভাবে খুলতে হয় দেখে নাও, যাদের কাছে কেটিএম আছে তারা শিখে নাও লেওরা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো চাবি, ওই মালটার খোলার চাবি। দেখো এটা টানবো, এটা খোলা যাবে, আওয়াজ হবে। এই দেখো, এই দেখো এর ভেতরে থাকে হলো গুপ্তধন। ব্যাটারি খোলা হচ্ছে ভাইপোরা, দেখে নাও। আমার মুখে দেখা গার ফেটে যাচ্ছে আমার এদিকে, সব তোমাদের জন্য গাইস। বাইকটা ঠিক করতে হচ্ছে। তো তোমরা বলছো যে ভিডিও ছাড়ছো না দাদা, কেন ছাড়ছো না? এই কারণে ভিডিও ছাড়ছিলাম না, বাইকের একটুখানি সমস্যা। সব ঠিকঠাক করবো, তারপরে ভিডিও ছাড়বো, কন্টিনিউ ভিডিও দেবো। গার্লফ্রেন্ড আছে তো? কোথায় বাড়ি? ঠিক আছে, যাবো। টাটা টাটা। স্কুটিতে গার্লফ্রেন্ড, আমার কেটিএম, এত সুন্দর কেটিএম থাকতে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আশা করি এই বছরে, মানে এই জন্মে আর হবে না। তো এই যে গাইস ব্যাটারি খুলে ফেলেছি, তো এটাকে এখন চার্জে বসাবো, সব আমিই করছি। তুই কিছু বলবি? দেখ গামছা দিতে বলতে চাই না, তা হাসছিস কেন বে? এই ছেলেটার ইয়ে লাগবে, কি লাগবে জানো? ম্যাচিং লাগবে। ওরে চোদন ম্যাচিং। তো তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা নাইটি বুট, আরে ভোদা নাইটি ভূতের বড় ভিডিওটা কোথায় গেল? তো নাইটি ভূতের বড় ভিডিওটা স্ট্রাইক মেরে দিয়েছে ইউটিউবে, মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তো সেটাকে শর্ট ভিডিও ছাড়ছি, আমার শর্ট চ্যানেলে শর্ট ভিডিও ছাড়ছি, ওখানে আর স্ট্রাইক মারছে না, ঠিক আছে। অনেক খাটাখানি করেছিলাম ভাই নাইটি ভূতের জন্য, কিন্তু ভাই স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। আর তার জন্য ভাই ভিডিও ছাড়ছিলাম না, কেননা চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে আছে, তাই ভিডিও ছাড়তে এখন ভয় পাচ্ছি। যদি আবার আসে, মানে আর দুটো স্ট্রাইক আসলেই আমার চ্যানেল পুরো অসার হয়ে যাবে, লাউড়া রসুন হয়ে যাবে। কি বলবো ভাই, মাল ভাইয়ের একটা সত্যি মালের প্রয়োজন আছে, ম্যাচিং এর প্রয়োজন আছে। তো ফাইনালি গাইস বাইক ঢুকিয়ে দিয়েছি গ্যারেজে, এখন এখানে থাকবে সারাদিন। সেলফি ওটা ঠিক করবো, এই যে বললাম তো 26 তারিখে সব ঠিক করবো, বাইক পুরো একদম প্রো করে ফেলবো, মানে সুস্থ করে ফেলবো 26 তারিখের মধ্যেই, ঠিক আছে। তোমরা কোনো টেনশন নিও না, 26 তারিখের পরেই ভাই, মানে এই মাসের শেষেই ভাই সাটা ভাঙা লেভেলের ভিডিও নিয়ে আসবো। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো, তোমাদেরকে কথা দিচ্ছি, ঠিক আছে। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো ভাই, যা হবে হবে, গান ফেটে যাবে, কিন্তু ভাই ভিডিও প্রতি সপ্তাহে একটা করে দেবো। আর অনেক কিছু মিস করে গেলাম, ঠিক আছে, বাইকটার খারাপের জন্য। ধরো 15 আগস্টে যেতে পারলাম না, ভেবেছিলাম আজাদিন ধাবাতে যাব, বাট যেতে পারিনি। তারপরে তোমার মনসা পুজোতেও ভিডিও করতে যেতে পারলাম না। অনেক ভাইয়েরা আমাকে বলেছিল যে মনসা পুজোয় আমাদের এখানে আসো, যেতে পারলাম না, কি আর করা যাবে ভাই, বাইকের অবস্থা এরকম, যেতে পারলাম না, বাট পরের বার নিশ্চয়ই যাব, ঠিক আছে। তো গাইস ফাইনালি এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কেননা বাইকটা দিয়ে এসেছি গ্যারেজে, তো ব্যাক করে যাচ্ছে, কেননা সূর্য এদিকে, মুখটা পরিষ্কার আসবে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে বাইকটাকে ঠিক করার পরে, ঠিক আছে। বাইকটা ঠিক করে ফেলবো পুরোপুরি, তারপরে নেক্সট ভিডিও আসবে, বড় ভিডিও, লং ভিডিও, এটাও লং ভিডিও, ওটাও লং ভিডিও হবে।
তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না, ঠিক আছে? করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও সবসময় দেখতে থাকো। আর দিনের বেলায় গুড নাইট বললাম কারণ আমি সবসময় এরকমই বলি, ঠিক আছে? আমার তার কাটা মাল আছে আমি, ঠিক আছে? তুমি কিছু বলে দাও ভাই। তোমার কথা জয় হিন্দ দোস্ত।